হ্যালো, গুড নুন এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা তেমন বেশি বড় করব না, একেবারে ছোট একটা ব্লগ আপনাদের জন্য আজকে থাকছে। আসলে গত কিছুদিন যাবৎ অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটানোর কারণে দেখা গিয়েছে যে আজকে আর ব্লগের জন্য শ্যুট করতে ইচ্ছে করছিল না, তারপরে শ্যুট করলাম হালকা পাতলা। তো এখানে হচ্ছে ট্রিপ ঘুমাচ্ছে আর আমি হচ্ছে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগ না করলেও তো আসলে কাজ থাকে, যা যা কাজ করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি। তো ঘুম থেকে উঠে সব কাজ টাজ কমপ্লিট করে ট্রিপকে একেবারে খাইয়ে স্নান করি, ঘুম পাড়িয়ে হচ্ছে আমি বাসা থেকে বের হচ্ছি। তো আজকে হচ্ছে আমি অনেক দিন পরে আমার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি, প্রায় 2 বছর হয়ে যাবে। কারণ ট্রিপ যখন হয়েছিল, ট্রিপে তো অলমোস্ট 2 ইয়ার। তো ট্রিপ যখন হয়েছিল তখন হচ্ছে তারা এসেছিল ট্রিপকে দেখতে, তারপরে হচ্ছে তাদের সাথে আমার আর দেখা হয়নি। টুকিটাকি দেখা হয়েছে, কিন্তু সেরকমভাবে প্ল্যান করে দেখা করা বা গল্প করা বা আড্ডা দেওয়া, একসাথে খাওয়া দাওয়া, এগুলো কোনো কিছুই করা হয়নি। তো সেই জন্যই হচ্ছে অনেকবার তাও প্ল্যান করা হয়েছিল, কিন্তু তারপরেও দেখা করা হয়নি, কারণ আলটিমেটলি শিডিউল ম্যাচ করা যায়নি। কারণ এখন আমরা এমন একটা বয়সে আছি, স্টুডেন্ট ছাড়াও আমাদের অন্যান্য অনেক কাজ আছে। তো আগে একটা সময় দেখা যেত যখন তখন প্ল্যান করে যখন তখনই মিট করা যেত, কিন্তু এখন এরকম না। আর স্পেশালি যারা ছেলে, আমরা তো মেয়েরা হচ্ছে তারপরও এখনও বসে বসে খাচ্ছি, কিন্তু তারা তো আসলে পড়াশোনার পাশাপাশি বিজনেস, চাকরি, সবার সব কিছু কন্টিনিউ করছে। তো সেই জন্য হচ্ছে তাদেরই সময়ের মেনটেনের বিষয়টা একটু বেশি ঝামেলা ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমি বের হয়ে দাঁড়িয়েছিলাম আমার ফ্রেন্ড ইশার জন্য। ও হচ্ছে ওর বাসা বাগিচাগা, তো ওখান থেকে একসাথে হচ্ছে রিক্সা নিয়ে চলে এসেছিল এখানে আমার বাসার সামনে। তারপর হচ্ছে ওখান থেকে রিক্সা নিয়ে আমরা হচ্ছে ওয়েসিসে গিয়েছিলাম। তো এই যে আমার ফ্রেন্ড ফাহিম আর হচ্ছে ঈশার সাথে দেখে প্রথমে হ্যান্ডশেক করিনি বলে ও বলছে যে আমার সাথে না করার কারণ কি। তো ফাহিম ওয়েট করছিল এখানে, ও বাইক দিয়ে এসেছে, বাইকের সামনে বসেছিল। তো এখন হচ্ছে আমরা তিনজন একসাথে উপরে উঠে যাচ্ছি, আর অলরেডি হচ্ছে আমাদের অন্যান্য ফ্রেন্ডরা উপরেই হচ্ছে বসে আছে। তো এখানে লিফটের জন্য ওয়েট করছি আমরা। তো এখানে আমার যারা যত ছেলে ফ্রেন্ডরা আছে, আসলে এগুলো সবগুলি আমার কলেজের ফ্রেন্ড, কারণ ভার্সিটি লাইফেও হচ্ছে আমি একটা মানে শুধুমাত্র মেয়েদের ভার্সিটি যেটা বলে সেটাতেই আমার পড়াশোনা, আর স্কুল টাইমেও আমি সেটাই ছিল, মানে কারণ স্কুলে ছিলাম। তো এদের সাথে পরিচয় হয়েছে কলেজে, আর দুই একজনের সাথে আছে যারা হচ্ছে আমাদের ফ্যামিলিগতভাবে পরিচয়, পাশাপাশি আমরা যেহেতু ব্যাচমেট, তো সেরকমভাবে মিউচুয়াল ফ্রেন্ড হয়ে গিয়েছি। যেমন ফাহিমের সাথে একেবারে ছোটোবেলা থেকে আমাদের রিলেশনশিপ, আমাদের ফ্যামিলিগত। ওর ছোট বোন আর আমার ছোট বোন একসাথে পড়াশোনা করেছে, আমি আর ফাহিমও একসাথে পড়াশোনা করেছি। আমি ফয়জানা স্যার কোচিং করেছি যে ম্যামের কাছে, উনি হচ্ছে ফাহিমের আপন খালা। আর সব কিছু মিলিয়েই হচ্ছে আমাদের পারিবারিকভাবে আমাদের সম্পর্ক। আর ফাহিম তো খুবই জেন্টেলম্যান, যেটা বলার মতো না, খুবই ভদ্র একটা ছেলে, আর হচ্ছে খুবই কেয়ারিং। আর এই যে হচ্ছে ঈশা, এখানে আছে পার্থ, সবুজ ড্রেস হচ্ছে তুলন, নিজুম, এই হচ্ছে আরেক জেন্টেলম্যান, খুবই জেন্টেল সে নিজুম, একেবারে আমার বরাবর যে বসে আছে। আর এখানে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কও দিয়েছে আমাদেরকে, আমরা খাচ্ছি। আর লাল পাঞ্জাবি হচ্ছে অনু। তো মিস্টার অনুপ হচ্ছে আগামী দিনের লয়ার। তো যাই হোক, আমরা একসাথে বসে পড়েছি এখানে। তো এখানে হচ্ছে খাবার অর্ডার করেছি। আসলে খাবার অর্ডার করলে তো আর সাথে সাথে দেয় না, সেটা হচ্ছে রান্না করতে হয়, প্রিপেয়ার করতে হয়, তারপর হচ্ছে সার্ভ করে। তো সেরকমই আর কি, আমরা ততক্ষণে হচ্ছে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আর সব কিছু আসলে ব্লগে বা ভিডিওতে দেখানো যায় না। আর এখানে হচ্ছে সালাদও দিয়ে দিয়েছে। নিজেদের মতো করে আসলে যেহেতু টাইম স্পেন্ড করতে গিয়েছি, সব কিছু তো আর ভিডিওতে দেখানো পসিবল না, আর ভিডিও করতে গেলে দেখা যায় যে নিজেদের মতো করে একেবারে টাইম কাটানো যেটা, সেটা হয় না। তো এখানে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড ঈশা হচ্ছে চিকেন অর্ডার করেছিলাম, আর ছেলেরা হচ্ছে মাটন অর্ডার করেছিল। তো ঈশা হচ্ছে আমাকে সার্ভ করে দিচ্ছে, এখানে হচ্ছে ফাহিমও আমাকে সালাদ সার্ভ করে দিচ্ছে। তো ভালোই লাগছিল। তো খুবই ভালো একটা টাইম কাটিয়েছি সত্যি কথা যেটা। আর অনেক আড্ডা হয়েছে, অনেক হচ্ছে আমাদের আগেকার দিনের আমরা মানে কলেজ টাইমে কিভাবে কি করতাম সেগুলো নিয়েও গল্প করছিলাম। তো তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পরে মাউথ ফ্রেশনারও একটা খেয়ে নিয়েছি। তো এগুলো নিয়ে এখনও হচ্ছে মানে ফ্রেন্ড একসাথে হলে বাচ্চামিগুলো চলতেই থাকে আমাদের, এটা নিয়েও হচ্ছে টানাটানি শুরু হয়ে গিয়েছিল কে কয়টা নিতে পারবে। তো যাই হোক, তারপর হচ্ছে একটু আশ্রমে চলে এসেছি চুলটা একটু ঠিক করার জন্য। আর হচ্ছে আমার আর একটু কাজ আছে, আমি একটু নিউ মার্কেটে যেতে হবে। তো সেখানে হচ্ছে মা আসলে একটা দাওয়াতে যাবে, তো সেই জন্য হচ্ছে একটা মেহেদি নিব, মা হাতে মেহেদি দিবে। আর হচ্ছে আমার হেয়ার কালারটা ফেড হয়ে গিয়েছে,
মন মতো হেয়ার কালার পাই না, তো সেটা আনার জন্যই যাব, খুঁজে টুজে যা পাই। তো এই তো লিফটে উঠে গিয়েছি, নেমে যাব। তো আমরা চিন্তা করেছিলাম যে অন্য কোথাও বসে আর একটু আটা টাটা দিব, চাটা খাবো, কিন্তু তারপরে হচ্ছে ঈশারও লেট হয়ে যাচ্ছিলো আর আমারও লেট হয়ে যাচ্ছিলো, যেহেতু ট্রিপকে রেখে গিয়েছি। তো এই তো আমার কেনাকাটি শেষ, তারপর হচ্ছে বাসায় চলে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্ত।